আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ভিন্ন ধরনের একটি রেসিপি তৈরি করে দেখাবো। পটল তো সবাই খান, কিন্তু কখনো কি পটলের খোসা খেয়েছেন? আজকে কিন্তু পটলের খোসা ভর্তাটাই তৈরি করে দেখাবো। পটলের খোসা ভর্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পটলের খোসা, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে রসুনের কোয়া আর কাঁচামরিচ, আর দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কুচি। এখন এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে পানি দিয়ে সিদ্ধ করে নেব। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, 1 কাপ মতো পানি দিলেই হবে। একটু নেড়ে চেড়েই আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এসেছি 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পটলের খোসার কালারগুলোর কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে, আর পটলের খোসাটাও কিন্তু একদমই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরই মধ্যে কিন্তু পানিটাও টেনে এসেছে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে নিয়ে নিচ্ছি একটি শিলপাটায়। এখন এগুলোকে আমি খুব ভালো করে বেটে নেব। আর এখানে আমি এখন আর লবণ দিব না, কারণ যেহেতু সিদ্ধ করার সময় আমি এখানে লবণ দিয়েছিলাম। এটা আমি গরম গরম করেই বেটেছি, কিন্তু আপনারা চাইলে এটাকে ঠান্ডা করেও বাটতে পারেন, এতে কোনো প্রবলেম হবে না। খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কিন্তু একদমই রেডি। আমি এগুলোকে এখন তুলে নিচ্ছি। এরই মধ্যে তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের পটলের খোসার ভর্তা। রেসিপিটি কিন্তু খুবই ইউনিক। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।